আচ্ছা রাসেল, ট্যুরে তুই যামু কি পরিকল্পনা করছস? চিন্তা ভাবনা করছস কিভাবে যাবি? আমরা তো যাওয়ার পরিকল্পনা করতেছি, এখন লিস্টটা করি দেখি কে কে যায়। রাসেল, ওই জিশানে আসতেছি, অলরেডি জিজ্ঞেস করতে যাইবো কি? হে আসুক, দেখি হে আমগোর সাথে যায় কিনা। কি অবস্থা, কেমন আছিস? ভালো আছি জিশান, তুই ভালো আছস? আলহামদুলিল্লাহ। ইয়া মামা, আমরা তো সেন্ট মার্টিন যাইতেছি, এখন তুই কি আমাদের সাথে যাইবি? না রে বন্ধু, আমি তো যাইতে পারবো না, তোরা যা, আমি নেক্সট টাইম অন্য এক সময় যাবো না। আমি কইছিলাম না হ্যাঁ যাইবো না, সবসময় বেটা হে কিপটামি করে বেটা। দেখ বন্ধু রাসেল, তুই কিন্তু সবসময় জাহিদের একটু ছোট করে কথা বলস, আর ফ্যামিলির দিকটা একটু বুঝ। আরে আর্থিকভাবে একটু সমস্যা আছো, আমি তোরে কিভাবে বুঝাবো বিষয়টা? যাই হোক বাদ দে। আচ্ছা তোরা কি আমাকে একটু হেল্প করতে পারবি? ভাই আমি বুঝে গেছি, আমার কাছে টাকা টুকা নাই ভাই, আমার কাছে টাকা টুকা নাই, এমনি শর্টে আছি, ঘুরতে যাইতে হবে। এই তুই যাবি? বন্ধু আমার কাছে এই মুহূর্তে টাকা পয়সা নাই রে, নয়তো আমি তোরে কিছু টাকা দিয়ে হেল্প করতে পারতাম। আচ্ছা আমি তোদের দুইজনকে একটা প্রশ্ন করি, তোরা কি জানোস বন্ধুত্বের মানে কি? আমি জানি তোরা এই প্রশ্নের উত্তরটা দিতে পারবি না, তবে আজকে একটা চিরন্তন সত্য কথা বলি আমি তোদেরকে। যে ছেলেদের পকেটে টাকা থাকে না, তারা পরিবারের কাছেও বোঝা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা প্রিয় মানুষ বলস, সবার কাছেই বোঝা। এটাই সত্যি। বন্ধু, তোর গার্লফ্রেন্ডের লগে কত হয় না রে? না রে বন্ধু, কেন? না, দেখলাম সোহাগ ভাইয়ের সাথে তোর গার্লফ্রেন্ডে বাইক দিয়ে ঘুরে। আসলে বন্ধু, এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষ একজন বেটার অপশন খোঁজে, একজন যোগ্য মানুষ খোঁজে, আর আমি তো হলাম অযোগ্য। বন্ধু, তোর কেন মনে হইলো তুই অযোগ্য? অযোগ্য, আমি আসলেই অযোগ্য। কারণ যেই দুনিয়াতে মানুষ টাকা দিয়ে যোগ্যতা যাচাই করে, সেই দুনিয়াতে আমার মতো যেই ব্যক্তির পকেটে টাকা থাকে না, সে আসলেই অযোগ্য। এ আসগর, মামা গার্লফ্রেন্ডের লগে দেখা করতে যেতে হবে, ঠিক আছে? আমি তোর রেস্টুরেন্টে খাওয়ামু, তোর বাইকটা লয়ে আয় আয়। উঠ উঠ। আরে দাঁড়া, এতো আরে আরে ভাই তুই থাক মামা, আমরা গার্লফ্রেন্ডের লগে দেখা করে আমি আবার আমু। হ্যাঁ সময় মামা লস হয়ে গেছে, মামা ওর লগে দেখা করতে দাঁড়ায় রইছি। হ্যালো, হ্যাঁ তুই চাঁদপুর রেল লাইনে আয়। কি রে, তোরে কে ফোন করলো? জাহিদ রে। ধর বেটা, তুই বেটা ওরা আইতে কইছস বেটা, ভাবছিলাম একটু রেস্টুরেন্টে যাবো, তুই যে ওরে কল দিছস, ও ওর লগে কি টাকা পয়সা আছে? হ্যাঁ, ওরে আনলে তুই টাকা দিবি? বেটা দব বেটা, ফাউল বেটা। আমি আসলে আজকে খুব আনন্দের সাথে তোদের সাথে দেখা করতে আসছিলাম। আমার লাইফে হয়তো আমি কখনো এতটা আনন্দিত হই নাই। তো তোরা সবাই অবশ্য জানোস, আমি আসলে আজকে 2-3 বছর ধরে ট্রাই করতেছি আমেরিকান স্কলারশিপের জন্য। তো ফাইনালি সেটা আমি পেয়ে গেছি। তো এটা পেয়ে আমি যতটা খুশি হয়েছি, আমি জানি না কেন জানি আমার তার চাইতে 100 গুণ বেশি আমার কষ্ট হচ্ছে। আমি ভাবতাম বন্ধু আপন মায়ের পেটের ভাই না হলেও আপন ভাইয়ের চাইতে কোনো অংশে কম না। আমি ভাবতাম বন্ধু মানে মানসিক শান্তি। দুনিয়াতে আমরা যতই অশান্তিতে থাকি, বিপদের বেলা বন্ধুদেরকে পাশে পাই, তারা নিঃস্বার্থে আমাদেরকে ভালোবাসে। কিন্তু আজকে আমি প্রমাণ পেলাম আমার ধারণা ভুল ছিল। আসলে আমার জীবনে আমি সবসময় ভুল মানুষদেরকে ভালোবাসছি। আর অবহেলার কথা কি বলবো, আমার জীবনে দুর্বলতার কারণে আমার পরিবারের কাছে আমি অবহেলিত হয়েছি, তোদের বন্ধুদের কাছে অবহেলিত হয়েছি, আমার প্রিয় মানুষও আমাকে ছেড়ে আমার চোখের সামনে অন্য মানুষের সঙ্গ দিয়েছে। এর চাইতে কষ্টের মনে হয় এই জীবনে আর কিছুই হতে পারে না বন্ধু। আচ্ছা, তোদেরকে আমি একটা প্রশ্ন করেছিলাম, জীবনে বন্ধুত্বের মানে কি জানোস? এ প্রশ্নের জবাবটা আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আবার যদি কখনো দেখা হয়, আমি নিজেই তোদেরকে দিব। তবে একটা কথা বলি, তোদেরকে অনেক মিস করব বন্ধু। তোরা ভালো থাকিস, তোদেরকে অনেক ভালোবাসি।